গত 11 মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে এখনও পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে পরাজিত করার ধারে কাছেও পৌঁছাতে পারেনি দখলদার হায়নারা। বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে ক্রমেই হামাস এখন আরও শক্তিশালী। অন্যদিকে যুদ্ধবাজ নেতানিয়াহুর অপকৌশলের জেরে ইসরায়েল বিরোধী শক্তি আরও জোরালো হয়ে উঠছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে। নাসিরজাদেহ রবিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে, যাতে অন্তত 40,738 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগ নারী ও শিশু। এমন হত্যাযজ্ঞের কঠোর নিন্দাও করেছেন জেনারেল নাসিরজাদেহ বলেন, দুর্ভাগ্যবশত আমরা ইসরায়েলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। ফলে ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরায়েলের পরাজয় ডেকে আনবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে এক ফোনালাপকালে গাজা ইস্যু নিয়ে কথা বলেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যামূলক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সমাজকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করতে চায়। তবে তিনি একথাও বলেন যে ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার জর্ডান নদীর পশ্চিম তীর সহ অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে দিতে চায়, কিন্তু নেতানিয়াহুর এমন পরিকল্পনাগুলোকে আর বাড়তে দেয়া যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন যদি ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেয়, তবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে। তিনি দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন।